মেয়ে আমার পছন্দ হয়েছে গু। কণ্ঠটা খুব চেনা লাগছে। মাথা তুলে তাকিয়ে মেঘ অবাক হয়ে যায়। কাব্য, যাকে ৩ বছর আগে ছেড়ে এসেছে, যে তাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল, কিন্তু এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই বলে কাব্যকে ছেড়ে আসে মেঘ। আজ কাব্য তার সামনে বিয়ের পাত্র হয়ে বসে আছে। কাব্য একভাবে তাকিয়ে আছে, কিন্তু কাব্য এই অবস্থানে এলো কিভাবে? খুব দরিদ্র পরিবার থেকে এই অবস্থায়। মেঘ একভাবে তাকিয়ে আছে কাব্যের দিকে। কাব্য নিচের দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের একটা দিন ঠিক করি। মেঘের বাবা, আজই বিয়ে? কাব্য শুনে সবাই অবাক। আজই? কিন্তু কেন? দেখুন, আমি নতুন একটা প্রজেক্ট কাজ শুরু করব, তাই এরপর আমি ছুটি পাব না, তাই বলছি আজই, যদি আপনাদের আপত্তি না থাকে। কাব্য, কাব্যের বাবা আর মেঘের বাবা দুই খুব ভালোই ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, তাই এই সিদ্ধান্তে তাদের আপত্তি নেই। মেঘ অবাক হয়ে বসে থাকে। সন্ধ্যা মধ্যে বিয়ের কাজ শেষ করে মেঘকে নিয়ে আসা হয়। রাত একটা বাজে। বাসর ঘরে বসে আছে মেঘ। কিছুক্ষণ পর কাব্য রুমে এসে দরজা লাগিয়ে দেয়। কাব্য এসে মেঘের কাছে বসে। বাহ, আজও তুমি ঠিক আগের মতোই সুন্দরী। কাব্য, কাব্য তুমি কিভাবে? মানে মেঘ, পরিবারের শেষ সম্পদ দিয়ে একটা ব্যবসা শুরু করেছিলাম, যা হঠাৎই দাঁড়িয়ে যায়। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়েছে। শুনে খুশি হলাম। দেখলে আমার ভাগ্য আমাদের এক করেই দিল। সেটাই। যা বলছিলাম, আজ ও তুমি আগের মতোই সুন্দরী আছো। আর আজ ও তুমি ভালোবাসার যোগ্য নও। মানে? কিছু না। আজও ভালোবাসো না? তাহলে বিয়ে? কাব হেসে উঠে দাঁড়ায়। মেঘ, যখন ছেড়ে গিয়েছিলে একবারও ভেবেছ আমার কি হবে? আমার চলার পথ হয়তো কঠিন ছিল, কিন্তু কখনো তোমাকে বুঝতে দেইনি। আর কি বলেছিলে? ভবিষ্যৎ? মেঘ, তুমি কখনো এটা জিজ্ঞেস করতে আমি খেয়েছি কিনা? না। রোজই চাকরি পেয়েছ? আমার বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমাকে ভুলে যাও এসব বলতে। একটা বেকার ছেলের কাছে এই কথাগুলো কতটা কষ্টকর বুঝো? আর বিয়ে? মেঘ এবার বুঝবে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। আর হ্যাঁ, তুমি ডিভোর্সও দিতে পারবে না। কেন জানো? আলহামদুলিল্লাহ, যখন আমার ব্যবসা উচ্চতায় ছিল তখন তোমার বাবা একটা বড় পরিমাণ লোন নেয় আমার বাবার থেকে। আর মেঘ, তিনি যে কাগজে সই করেছেন সেটা আমার দেয়া, যাতে মাসিক সুদ ৫-০ আছে। মানে বুঝো? এই ২ বছরে তার পরিমাণ কত হবে? বাদ দাও, তোমার বোনের ও তো বিয়ের কথা চলছে, তাই না? হ্যাঁ, আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের সাথে। পাকা কথা শেষ। আচ্ছা, কেমন হবে যদি বিয়েটা ভেঙে যায়? আর সবাই যখন জানবে বিয়েটা ভেঙে গেছে মেয়ের বড় বোনের জন্য, কেমন হবে মেঘ? ইস, তো আমার কথা মতো চলা ছাড়া কোনো উপায় নেই তোমার? বলেই কাব্য পাশে বসে। মেঘের চোখ ছলছল করছে। এতটা ঘৃণা কাব্যের মনে জমে আছে তার প্রতি। মেঘের দিকে তাকিয়ে কাব্য চোখ নামিয়ে ফেলে। নামো কাব্য। কি মেঘ? বিছানা থেকে নামো। কেন? তোমার সাথে এক বিছানায় ঘুমানো অসম্ভব। যাও, ফ্লোরে ঘুমাও। কাব্য, নামো। ধমক খেয়ে কেঁদেই দেয় মেঘ। কাব বিরক্ত হয়ে একটা কাঁথা আর বালিশ ফ্লোরে ছুঁড়ে মারে। তারপর এসে মেঘের হাত ধরে টান দিয়ে বিছানা থেকে ফ্লোরে নামিয়ে দেয়। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য বিছানায় শুয়ে পড়ে। মেঘ কেঁদেই যাচ্ছে। কাব্য বিরক্ত হয়ে উল্টো দিকে ফিরে শুয়ে পড়ে। মেঘ বুঝতেই পারছে না কাব্য এসব কেন করছে। মেঘ শুয়ে পড়ে। কান্না থামছেই না। বালিশে মুখ চেপে কান্না করছে মেঘ। হঠাৎ কাব্য উঠে বসে। এসব নাটক বন্ধ করে আমাকে ঘুমাতে দিন। কাব্য। ধমক খেয়ে মেঘ চুপসে যায়। কাব্য শুয়ে পড়ে। কাব্য আবার উঠে বারান্দায় চলে যায়। সেখানে গিয়ে চেয়ারে বসে মাথা নামিয়ে ঘুমানোর চেষ্টা করছে। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে। এই ছেলে কাব্য? না, কাব্য এমন ছিল না। মেঘকে কষ্ট দিতে পারে না কাব্য। ভাবতে ভাবতে মেঘ ঘুমিয়ে পড়ে। সকালে পানির ঝাপটায় মেঘের ঘুম ভেঙে যায়। কাব্য দাঁড়িয়ে আছে পানির গ্লাস নিয়ে। আর কত ঘুমাবেন? উঠুন কাব্য। মেঘ কিছু না বলে বেরিয়ে যায়। কাব্য রেডি হয়ে বেরিয়ে যায় রুম থেকে। মেঘ এরই মধ্যে নাস্তা বানিয়ে টেবিলে দেয়। কাব্য না খেয়েই বের হবে তখনই। কাব্য, নাস্তা খেয়ে যা মা। না মা, ওটা খাবার যোগ্য না, ওই নাস্তার কোনো ভবিষ্যৎ নেই। কাব্য,
বলেই কাব্য বেরিয়ে যায়। মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছে সারা জীবন এই অত্যাচার সহ্য করেই থাকতে হবে। কিন্তু কাব্য কি শুধু প্রতিশোধ এর জন্যই তাকে বিয়ে করেছে? রান্নার দিকে তাকিয়ে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে মেঘ, অপলক দৃষ্টি যেন খুঁজে যাচ্ছে তার লক্ষ্যবস্তু। চোখ ছলছল করছে এখনো, তবে তা চাপা দিয়ে আছে মেঘ। হঠাৎ কাঁধে কারো হাত পড়তেই আটকে উঠে মেঘ। ঘুরে তাকিয়ে দেখে কাব্যের মা দাঁড়িয়ে আছে। জিমা, কিছু লাগবে? মেঘ, তুমি ঠিক আছো মা? মা, হ্যাঁ মা, কেন? কিছু হয়েছে? না মা, আসলে মায়ের জন্য মন খারাপ করছে। এই তো মা, পেছন থেকে বলে উঠে মেঘের মা। মাকে দেখেই মেঘ ছুটে গিয়ে জড়িয়ে ধরে। মেয়েকে কাছে পেয়ে মাও শক্ত করে জড়িয়ে ধরে। মেঘের খুব কাঁদতে ইচ্ছে করছিল, এখন আর নিজেকে ধরে রাখতে পারল না। মাকে জড়িয়ে ধরেই কেঁদে উঠে মেঘ। মেঘের কান্না দেখে মা অবাক হয়ে যায়। মেঘ তো এত সহজে কাঁদে না। মেঘকে শান্ত করে রুমে নিয়ে যায় তিনি। কিরে, তুই আজ এমনভাবে কাঁদছিস কেন? মেঘের মা। না মা, তোমাদের কথা মনে পড়ছিল তাই আর কি। একদিনেই? না মানে? সবকিছু ঠিক আছে তো মেঘ? হ্যাঁ মা। মা আর কিছু বলার আগেই রান্নার ছলে বেরিয়ে যায় মেঘ। ওইদিকে অফিসে কাব্য চুপচাপ কাজ করছে, হঠাৎ রুমে কলিগ আসে। কাব্য, এই কাজটা করে দিও তো। কলিগ: আচ্ছা কাব্য। কাব্য, তোমার ব্যবসা আছে তাও এখানে? ব্যবসা হচ্ছে পরিবারের জন্য, আর জবটা আমার জন্য। আমার নিজেরও কিছু স্বপ্ন আছে। তা বিয়ের পরই অফিসে? দ্যাটস নন অফ ইয়োর বিজনেস। অফ কুল। কলিগ চলে যায়। কাব্য আবার কাজে মন দেয়। বিকেলে কাজ শেষ করে কাব্য বের হয়। বাইকে উঠেই খেয়াল করে রাস্তার ওই পাশে একটা ফুলের দোকান। কাব্য বাইক থেকে নেমে দোকানটার সামনে দাঁড়ায়। রজনীগন্ধার একটা গুচ্ছ কিনে নেয়। বাইকের কাছে গিয়েই থমকে দাঁড়ায় কাব্য। ফুল? কার জন্য? ওই মেয়ের জন্য? এত সহজে? না, আগে নিজের কাজের ফল ভোগ করবে। ফুলের গুচ্ছটা ফেলে দেয় রাস্তায়, তারপর বাইকে উঠে ছুটে যায় কাব্য। দরজায় নক দিতেই দরজা খোলে মেঘ, হাসি মুখে। এসে পড়েছেন? আজ দিন কেমন ছিল মেঘ? হোয়াট? কাব্য: আচ্ছা রুমে চলো, ফ্রেশ হবে, তারপর দ্রুত বের হয়ে আসো, আম্মু আব্বু এসেছেন। অহ, এই জন্য এই নাটক? কাব্য কিছুক্ষণ পর চুপ থেকে তারপর রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিন, এটা পরে নিন। মেঘ: কি নাটক? কাব্য খেয়াল করে দরজা খোলা। কাব্য গিয়ে দরজা আটকে দেয় আর মেঘের হাত ধরে টান দিয়ে বারান্দায় নিয়ে যায়। কি নাটক শুরু করলে এসব কাব্য? দেখো, আব্বু আম্মু আসছে, আর আমি চাই না তোমার আমার ব্যাপারটা উনারা জানুক। উনাদের কষ্ট দিতে চাই না। সেটা আমার জানার ব্যাপার না। এই অনুরোধটা রাখো। ঠিক আছে। কাব্য পাঞ্জাবি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে আসে। সামনের রুমে বসে আছে। কাব্য আসতেই মেঘের বাবা তাকে জড়িয়ে ধরে। কেমন আছো বাবা? মেঘের বাবা: জবি ভালো, আপনারা কেমন আছেন? কাব্য: হ্যাঁ, আমরাও ভালো, আমার মেয়ের ভাগ্য ভালো তোমাকে পেয়ে। কাব্য কিছু বলল না। তুষার, এদিকে আয় মা। মায়ের ডাক শুনে রান্নাঘরে যায় কাব্য। হ্যাঁ মা। কাব্য: উনারা বলছে পরশু মেঘকে নিয়ে উনাদের বাসা থেকে একটু ঘুরে আসতে। মা: কিন্তু মা, আমার সময় হবে না। যেতে বলেছি। ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। তুই ও যাবি? কাব্য কিছু বলল না। সে রাতে খাবার শেষ করে মেঘের বাবা মা ফিরে যায়।